এত কঠিন কে রে? কি রে, তুই কবে আসলি রে? তুই কই আসলি? তুই তো কিছুই আমাকে বললি না রে। হ্যাঁ, তুই ফোনও দিলি না আমাকে। তুই আমাকে দেখে এখন চিনতে পারছিস? 500 টাকা যে না দিয়ে পালিয়ে আসলি, এখন আর আমাকে চিনতে পারছিস? টাকা তাড়াতাড়ি ফেল। আসি তোরে 500 টাকা মাইরি খাও বলদিনি। হ্যাঁ, ও এখন আমাকে দেখে চিনতে পারছিস না তুই, তাই না? এখন টাকাটা আমার আজ কি ফেল, টাকাটা আমাকে ফেল, নাইলে কিন্তু নাগরদোলায় ঝুলাবো উল্টি পেটি। তুই মাথা নষ্ট করিস নি, তুই এত ব্যস্ত হস নি। তোর টাকার জন্য তোর আমি সব ব্যবস্থা করব, আর 500 টাকার জন্য আমি মরে যাব না, ঠিক আছে? রতন দেখছো এখনো চিটারি করছে। ও এই সেই লিটন চিটার যে 500 টাকার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পালিয়ে আসছে, আপনি রুমে একদিন গল্প করলেন। হ্যাঁ এই সেই লোক, এই সেই লিটন আশিক ভাই, এ তো আলিবাবা রেডি। কি ব্যাপার ভাই, কি হয়েছে এখানে? আরে ভাই সে কথা শোনো না, বাংলাদেশে শফিকুলের দোকানে বাকি, জান্নাত দোকানে বাকি, আমার 500 টাকা নিয়ে চলে আসছে। এই টাকাটা আমাকে দিবে না? আমার 50 টাকা দিবে না? নিচে কে? এই যে এই লোক। এই শালা সাকিব বলি করতেই আসলো রে। এর কাছ থেকে কোন রকম বাঁচছিলাম, এই শালা আবার করতে আসে। শালা তো বিপদ হইলো রে। যাক, যা করে বাঁচতেই হবে। তুমিও 5 টাকার জন্য এই তাফালিং করছো আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও আগামী মাস তুমি আগামী মাসে 9 তারিখে মস্তক প্লাজা আসো, তোমার 2000 টাকা দিয়ে দিব। দেখছো সিটারের কথা শোনো তোমরা। দেখো কি এখনো সিটারি করছে। 3 বছর আগের টাকা এখনো দিল না, 3 বছর ধরে ঘুরাইছে। আজ কি বলে টাকা দিবে? শালা আসলে টাকা নিবি তো? নিস। আচ্ছা ঠিক আছে, নিস তোরা নিস। দেখছো ওই শালাদের ধরো, আজ কি না ধরলে ও টাকা দিবে না। ধরো তাড়াতাড়ি ধরো। শালাদের আমি টাকাও দিব না, শালাদের এরিয়াতেও যাব না আমি। শালার টাকা নিস তুই। শালার বাঁচলাম আমি। শালারা কোথেকে তুই আসিস তুই? শালা কোথেকে আর